হসপিটালে যে ডিনার করেছিল, কোর্ট বলেছে আফটার ডিনার থেকে শুরু করে ক্রিমিনেশন অবধি দেখতে সিবিআইকে। তা যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল রাত্রে, তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না, এটা আমি জানি না। আর হচ্ছে কি না সেটাও আমি জানি না। যারা যারা খুনি আমি জানি, তারা এখনও আরজিকরের বুকেই ঘুরে বেড়াচ্ছে। আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল তারাও ঘুরে বেড়াচ্ছে। তার ডিউটির জায়গায় সেকেন্ড বাড়ি তার, সেখানেই তাকে খুন করা হয়েছে। এই বিচার পেতে এতদিন লাগার কথাও না। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটার পর থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ওই পিজিটি রুমেই মারা হয়েছে আমার মেয়েকে, খুন করা হয়েছে ওই পিজিটি রুমে। এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কিসের ভয় ছিল? ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে। কে ভাইপো? আবেশ ব্যানার্জি। অভিষেক? আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিল এর মধ্যে? এই ঘটনা জড়িত? হ্যাঁ আপনি সরাসরি অভিযোগ করছেন তো সেই জন্য? হ্যাঁ, আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। পিজিটি রুম মানে ওদের যেখানে ওরা রাতে থাকার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানেই খুন হয়েছে আমার মেয়ে। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলেও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে।